টাটাকে মমতা ব্যানার্জি অনেক ইতিহাস থাকে যে ইতিহাসগুলো লোকে জানে না, আনটোল্ড স্টোরি। টাটা যেদিন চলে যাচ্ছে, যখন স্টেটমেন্ট দেয় যে আমাকে রিভলভার ধরেছে, সেই ঘটনাটা ঘটিয়েছিল বেচারাম মান্না, প্রদীপ ব্যানার্জি, অনুরাধা তলোয়ার, স্বপন গাঙ্গুলি, মানিক ফকির। আমার তখন নাম ছিল মানিক মণ্ডল। আমরা কিচ্ছু করিনি। মমতাদির 8 নম্বর যে স্টেজে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপরে বললেন, আমরা এখানে মশার কামড় খাবো, ওদের কারখানা চলবে, কিছু একটা করো। তো আমরা কারখানার সামনে লাল লাল আমরা প্লাস্টিকের চেয়ার পেতে দিয়েছিলাম। এই চেয়ার পেতে দেওয়ার পরে আটকে গেল। আর আমি মণিপুর থেকে আসার সময় আগে দেখতাম ছাত্র আন্দোলনের সময় না, ওদের ভাষা বুঝতাম না, কিন্তু বাসের ওপর উঠে বোঝাতো যে আপনারা যাবেন না যাবেন না। আমি ওই গাড়িটায় উঠে, বাসগুলোতে উঠে আমি বলতাম যেখানে একটা বিরাট আন্দোলন হচ্ছে, আপনারা আসবেন না। ঠিক আমরা কিন্তু কোনো ভয় দেখাইনি। এটা বলে দিল, টাটা চলে গেল। মমতা ব্যানার্জি কিন্তু টাটার বিরুদ্ধে ছিল না। মমতা ব্যানার্জি বলেছিল যে বাংলার সবচেয়ে 4 ফসলি জমি সেই সময় যে স্টেটমেন্ট যেটা ছিল গভর্নমেন্টের খাতায়, সেটা ছিল সিঙ্গুরে। মনে রাখতে হবে 3টে নদী, কানা, জুলকিয়া, ঘেয়া। তার ভিতরে লক্ষ্মী সিরামিক্স বলে একটা কারখানা ছিল, 3,500 কর্মী ছিল, এবং 3,500 কর্মী এবং এই এত জমি কৃষকদেরকে সরিয়ে দিয়ে চাকরি করতো 400 লোক ডাইরেক্ট, আর ইনডাইরেক্ট কিছু ছিল, তারাও তো মানুষ। ফলে মমতা ব্যানার্জি বলেছিল কারখানাটা 400 একর জমির মধ্যে করুন। 400 একর জমি নয়, বিরাট। ওরা বলছে না 1000 একরই লাগবে, কারণ ওখানে হাউজিং কমপ্লেক্স করবে ইত্যাদি, মানে অন্য ব্যবসা করবে। কিন্তু প্রথমে ওই জমিটা নেওয়ার কথা ছিল সিপিএমের খড়গপুরে, নট সিঙ্গুরে। ওটা নিজেদের দম্ভের কারণে রাজনীতি করতে গিয়ে ওরা তখন সিঙ্গুরে বলে। আর একটা জিনিস মনে রাখবেন, সেই সময় খাম্মামে না নয়ডাতে 1 একর জমি নিয়ে কৃষককে দিল্লির নয়ডাতে দিচ্ছিল 35 লাখ টাকা। আর নিরুপম সেন সিঙ্গুরে গিয়ে কৃষকদের বলেছিল 80,000 টাকা দেবো একর, 3 বারে। কেন? দিল্লিতে 35 লাখ আর আমাদের এখানে 80,000। তখন আমাদের মারা গেলেন দীপাদির হাজব্যান্ড সোমেন মিত্র, না কি নাম যেন, কি দাসমুন্সি, প্রিয়রঞ্জন দাসমুন্সির চেষ্টাতে উনি কিন্তু ওই 80,000টা 16 লাখ টাকা করেছিলেন। আমি এবং মুকুল রায় আমরা বিভিন্ন বাড়ি বাড়ি যেতাম যাতে চেক না নেয় বলতে। তখন বাড়িগুলো থেকে বলতো আপনাদের জ্ঞান দিতে হবে না, আমাদের জমি নিয়ে নিচে আমরা চেক নেবো না। ওটা একদম পুরোপুরি কৃষক আন্দোলন ছিল।